আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 260 নম্বর আয়াতে মানুষকে কিভাবে পুনরুজ্জীবিত করা হবে সেই বিষয়ে ছোট্ট একটি উদাহরণ দিয়েছেন। আজ আমরা বৈজ্ঞানিকভাবে দেখব যে আল্লাহ তাআলা মানুষকে যে পুনরায় জীবিত করবেন এটি পদার্থবিজ্ঞান দ্বারা কি প্রমাণ করা সম্ভব যে আল্লাহ তাআলা মানুষকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে কথাটি বলেছেন যে মানুষকে তিনি পুনরায় পুনরুজ্জীবিত করবেন, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার দুটি চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে যে পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষকে কবরস্থ করা হয় বা মাটি চাপা দেওয়া হয়। এই কবরস্থ বা মাটি চাপা দেওয়ার ফলে মানুষ কিন্তু মাটির সাথে একদম মিশে যায় এবং আরেকটি গোত্রের মানুষ যারা হিন্দু তাদেরকে কিন্তু পুড়িয়ে ফেলা হয়, অর্থাৎ ছাই করে দেওয়া হয়। আজ আমরা পদার্থবিজ্ঞানের একটি সূত্র অ্যাপ্লাই করে আল্লাহ তাআলা কিভাবে আবার মানুষ সৃষ্টি করতে পারে, অর্থাৎ মৃত্যুর পরে আবার কিভাবে জীবিত করতে পারে সেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখব। বিজ্ঞানীরা বলছেন যে মানুষের মাঝে এমন একটি শক্তি থাকে যে শক্তির বলে মানুষ কথাবার্তা বলে, চলাফেরা করে, হাঁটাচলা করে বা চিন্তা ভাবনা করে। এই শক্তিকে ইসলামের ভাষায় বলা হচ্ছে আত্মা। অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন এই শক্তি বা ফোর্সকে বা বলকে নিয়ে যায় তখন মানুষের ডেড বডি থাকে, অর্থাৎ মানুষের দ্বারা আর কোনো কিছু সম্ভব হয় না। পদার্থবিজ্ঞানের একটি সূত্র আছে, এই সূত্র হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। এই সূত্রকে আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা মানুষকে পুনরায় জীবিত করতে পারবেন কিনা। পদার্থবিজ্ঞানের শক্তির নিত্যতা সূত্র বলছে যে শক্তির কোনো বিনাশ বা ধ্বংস নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় মাত্র। অর্থাৎ বিজ্ঞান বলছে মানুষের শরীরের মধ্যে এমন একটি শক্তি আছে, এমন একটি বল আছে যেই শক্তি বা বলের কারণে মানুষ কথাবার্তা বলে, চলাফেরা করে। কিন্তু মানুষের কাছ থেকে যখন এই বল বা শক্তি চলে যায় তখন কিন্তু মানুষ ডেড বডিতে পরিণত হয়। অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমরা এই বিষয়টি পরিষ্কার হলাম যে মানুষের মধ্যে যে বল বা শক্তি আছে যেটি হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যায়, সেই বল বা শক্তি থেকে আল্লাহ তাআলা চাইলে পুনরায় শক্তিতে রূপান্তর করতে পারে, অর্থাৎ মানব শক্তিতে রূপান্তর করতে পারে। কেননা শক্তির নিত্যতা সূত্র বলছে শক্তির কোনো বিনাশ বা ধ্বংস নেই, এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তিত হতে পারে মাত্র। অর্থাৎ যদি আমরা দেখি যে একটি ধান গাছ, সেই ধান গাছ থেকে প্রথমে বড় ধান গাছ তৈরি হয় এবং ধান থেকে চাল হয়, চাল থেকে আবার ভাত রূপান্তরিত হয় এবং আমরা সেই ভাতগুলো খেয়ে থাকি। এই ভাত খাওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে শক্তি রূপান্তরিত হয়। অর্থাৎ প্রথমে ধান গাছ, তারপরে ধান, তারপরে চাল, তারপরে ভাত, তারপরে কিন্তু আমাদের শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ শক্তি একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তরিত হওয়ার মাধ্যমে শক্তি কিন্তু বিনাশ বা শেষ হয়ে যাচ্ছে না, শক্তি ঠিক আগের অবস্থায় ফিরে আসতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যে শক্তিটা নিয়ে গেলেন, যে আত্মাটা নিয়ে গেলেন, আল্লাহ তাআলা চাইলে কিন্তু ওই আত্মা বা বল বা ফোর্স থেকে তিনি আবারও মানুষ রূপান্তর করতে সক্ষম হবেন। এবং সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে তুমি কিছু পাখিকে পোষ মানাও, এই পাখিকে একদম টুকরো টুকরো করে কয়েকটি পাহাড়ে ফেলে রেখে আসো এবং এই পাখিদের নাম ধরে তুমি ডাকো এবং তারপরে দেখো ওই পাখিগুলো তোমার কাছে ফিরে আসে কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তাই করলেন এবং পাখিগুলিকে তিনি পাহাড়ের মধ্যে রেখে আসলেন, ছিন্ন ভিন্ন করে, কেটে টুকরো টুকরো করে, এবং সেই পাখিদের নাম ধরে ডাকার পরে ওই পাখিগুলো হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে ফিরে আসলো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা চাইলে যেভাবে এই পাখিদেরকে তিনি পুনরায় সৃষ্টি করেছেন, পুনরায় একত্রিত করে আবারও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ঠিক সেইভাবে আল্লাহ তাআলা মানুষকে কিন্তু আবার পুনরায় জীবিত করতে পারে। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মানুষের শরীরে স্টেম সেলের ভিতরে একটি ইমমর্টাল ডিএনএ পাওয়া গেছে, যেই ইমমর্টাল ডিএনএর কোনো মৃত্যু নেই। অর্থাৎ মানুষকে যদি কবরস্থ করা হয় বা পুড়ে ছাই করে দেওয়া হয়, তারপরে ওই স্টেম সেলের মধ্যে যে ডিএনএটা আছে সেই ডিএনএটা হচ্ছে অপরিবর্তিত থাকে বা মৃত্যু ঘটে না। আল্লাহ তাআলা চাইলে কিন্তু মানুষের এই আবিষ্কার দ্বারাই, অর্থাৎ এই স্টেম সেলের মধ্যে যে ইমমর্টাল ডিএনএ আছে সেই ডিএনএ থেকেও কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করতে পারবে। এবং পদার্থবিজ্ঞানের শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী যে বল বা ফোর্স হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের মধ্যে থেকে নিয়ে যায়, সেই শক্তি বা বল বা ফোর্স থেকে কিন্তু আল্লাহ তাআলা শক্তির নিত্যতা সূত্র ব্যবহার করে আবার পুনরায় মানুষ সৃষ্টি করতে সক্ষম হবেন।